টিউটোরিয়ালের মেকআপ লুক। আশা করছি তোমাদের আজকের এই লুকটাও কিন্তু ভীষণ পছন্দ হবে। আর আজকের এই অষ্টমী স্পেশাল মেকআপ লুকটা আমি যা যা প্রোডাক্টস ইউজ করেছি সমস্ত কিছু কিন্তু 5-10 টাকার মধ্যে যে সমস্ত প্রোডাক্টগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে সেই সমস্ত প্রোডাক্টস দিয়ে কিন্তু আজকের ফুল মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের হেল্পফুল হবে, কারণ তোমরা প্রচুর রিকোয়েস্ট করেছো যে দিদি তুমি কেন আর এখন তুমি 5-10 টাকার মেকআপ গুলো দিচ্ছ না, আমাদের অনেকটা হেল্প হয়, তুমি প্লিজ একটা মেকআপ লুক দাও আমাদের দুর্গাপূজার জন্য। তো তার জন্য কিন্তু তোমাদের রিকোয়েস্টে আজকে আমি 5 থেকে 10 টাকার মধ্যে কি 15 টাকার মধ্যে যে সমস্ত প্রোডাক্ট গুলো মার্কেটে পাওয়া যায় সেই সমস্ত প্রোডাক্ট গুলো দিয়ে কিন্তু আজকের ফুল মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং হেল্পফুল হবে। আর আজকের লুকটার যে হেয়ার স্টাইলটা আমি করেছি সেটা কিন্তু আমার হেয়ার স্টাইল টিউটোরিয়াল, তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও চটপট। আমি তোমাদের জন্য আলাদা করে একটা সেপারেট হেয়ার স্টাইলিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো, কি করে তোমরা লং হেয়ার স্টাইল মানে লং হেয়ারে তোমরা কিভাবে হেয়ার স্টাইল করতে পারবে, সুন্দর সুন্দর বান হেয়ার স্টাইল সমস্ত কিছু তোমরা যদি দেখতে চাও এরকম সুন্দর গাজরার সাথে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। আমি সবার রিকোয়েস্টেড কিন্তু ভিডিও দিচ্ছি। আর একটু লেট হয়ে গেল, তোমরা তো জানোই যে আমার শরীরটা খারাপ ছিল, তার জন্যই ভিডিওগুলো পোস্ট করতে এতটা লেট হয়ে গেল। তো যাই হোক, চলো বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর হ্যাঁ, আজকের লুকটা কিন্তু একদম সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ। সো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি। এই মেকআপ লুকটা করার জন্য আমি কিন্তু প্রথমেই আজকে ফেস ওয়াশ করে চলে এসেছি। এবার যদি তোমাদের ফেসে কোনো রকম হেয়ার থাকে তার জন্য কিন্তু তোমাদের মেকআপটা কালো দেখায়, মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করে না, আর উঠে যাওয়ার চান্সেস থাকে, সাথে কেকিনেস থাকে, আর যেখানে সেখানে কিন্তু কালচে ভাবও দেখা যায়। তো তোমাদের এই প্রবলেমটা তো থেকেই থাকে। তো তার জন্য কিন্তু আমি তোমাদেরকে বলবো যে ফেসিয়াল হেয়ারগুলোকে ভালো করে রিমুভ করে নাও, স্কিন কেয়ার ভালো করে করো, তাহলে কিন্তু তোমাদের মেকআপের ক্ষেত্রে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আর হবে না। আমি আমার ফেসিয়াল হেয়ারগুলোকে রিমুভ করি আগারোর এই ফেসিয়াল হেয়ার ট্রিমারটা দিয়ে, যেটা কিন্তু খুব ইজিলি একটা পেনলেস মেথড, আর খুব ইজিলি কিন্তু তোমরা ফেসিয়াল হেয়ারকে রিমুভ করতে পারবে। তোমাদের ফেসিয়াল হেয়ারের গ্রোথও কিন্তু একদম ন্যাচারাল থাকবে যেমনটা তোমাদের এখন রয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, স্কিনটাও কিন্তু ভীষণ পরিষ্কার লাগে। তো তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও, আমি কিন্তু লিংক দিয়ে দিয়েছি। সামনেই দুর্গাপুজো রয়েছে, সবাই অবশ্যই এটাকে পারচেস করে নিও। সো চলো এবার মেকআপের দিকে যাওয়া যাক। মেকআপ শুরু করার আগে কিন্তু স্কিন প্রিপারেশনটা অবশ্যই করতেই হবে, না হলে কিন্তু তোমাদের মেকআপ লং লাস্টিং হবে না। ফার্স্টে ফেস ওয়াশ করতে হবে, দেন টোনার ইউজ করতে হবে। আর আজকে কিন্তু টোনারের জন্য 5-10 টাকার মধ্যেই ডাবর গোলাবরি রোজ টোনারটা কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট। এটাকে হাতের মধ্যে নিয়ে আমি কিন্তু ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিয়েছি এবং অ্যাবজর্ব হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নেবে। তারপরে ইউজ করতে হবে একটা ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার স্টেপ কিন্তু মাস্ট ইউজ করতেই হবে। আজকে আমি ইউজ করছি ডট অ্যান্ড কি এর এই ভিটামিন সি ময়শ্চারাইজারটা। এটা কিন্তু একটা ফ্রি প্রোডাক্ট যার জন্যই আমি ইউজ করছি, বাট 10 টাকার মধ্যে কিন্তু তোমরা মার্কেটে প্রচুর ময়শ্চারাইজার পেয়ে যাবে, সানস্ক্রিন পেয়ে যাবে, তোমরা সেগুলোকে কিন্তু অবশ্যই ইউজ করতে পারো, বা তোমরা ডেইলি যে ময়শ্চারাইজার ইউজ করো সেটাকেও কিন্তু এখানে ইউজ করতে পারো। নেক্সট আমি ইউজ করছি লিপ বাম, তার জন্য ব্লু হেভেনের এই চেরি লিপ বামটা ইউজ করছি। এটা দারুণ একটা প্রোডাক্ট, ভীষণ ভালোভাবে সফট আর প্লাম্প করে আমাদের লিপসটাকে। আর এই ছোট লিপ বামটা তোমরা কিন্তু মার্কেটে মাত্র 5-10 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবে। তোমরা চাইলে ভ্যাসলিনও ইউজ করতে পারো। আচ্ছা, এবার মেকআপটাকে লং লাস্টিং করানোর জন্য একটা সত্যি ভালো প্রাইমারের দরকার। তোমরা অনেকেই বলো যে দিদি একটা ভালো প্রাইমার বলো, অন্তত কম প্রাইসের মধ্যে, যতই তুমি 10 টাকার মেকআপ দেখাও না কেন। দেখো সত্যি বলতে 10 টাকার মেকআপের মধ্যে তোমরা কোনো কিন্তু প্রাইমার অ্যাভেলেবেল পাবে না। তোমরা যদি একটু ইনভেস্ট করে 30-40 টাকা দিয়ে এরকম পতঞ্জলির বা যে কোনো ব্র্যান্ডের ভালো একটা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো না, তাহলে কিন্তু অ্যালোভেরা জেল তোমাদের মেকআপটাকে অনেকক্ষণ ধরে রাখবে, লং লাস্টিং করবে মেকআপটাকে, আর স্মুথ একটা বেসও কিন্তু ক্রিয়েট করে দেয়। জেলটা ইউজ করার পরে স্কিনটাকে একটু প্রিপারেশনের জন্য টাইম দেবে, মোটামুটি 2-3 মিনিট। ততক্ষণের জন্য চলো এবার আমি আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। আজকে কিন্তু আইব্রো ফিল করার জন্য ইউজ করছি ব্লু হেভেনের এই পেন্সিল কাজলটা, যেটা কিন্তু মাত্র 5 টাকায় তোমরা পেয়ে যাবে। এটাকে 5 টাকা দিয়ে কিন্তু পারচেস করেছি। খুব পিগমেন্টেড, তোমরা একদম হালকা ভাবে এটাকে অ্যাপ্লাই করবে আর এরকম একটা স্পুলি ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেবে যাতে একদম ন্যাচারাল একটা লুক আসে। দেন আমি এখানে ইউজ করছি একটা ছোট্ট ফাউন্ডেশন, যেটা কিন্তু 7 সিজের একটা ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনগুলো কিন্তু তোমরা মোটামুটি 10 থেকে 15 টাকার মধ্যে পেয়ে যাবে। ন্যাচারালি এই ফাউন্ডেশনগুলো খুব একটা ভালো কভারেজ হয় না, তবে এই ফাউন্ডেশনটা স্পেসিফিক্যালি মানে এই 7 সিজের এই ফাউন্ডেশনটা কিন্তু দারুণ ওয়ার্ক করে। তোমরা একবার যদি ট্রাই করো, ট্রাস্ট মি, তোমরা মানে যে 40-50 কি 60 টাকা দামের যে ফাউন্ডেশনগুলো হয় তার থেকেও ভালো কভারেজ দেবে। এতটা সুন্দর একটা ফাউন্ডেশন, জাস্ট অ্যামেজিং বলতে পারো। আমি এটাকে ডাইরেক্ট ইউজ করে নিচ্ছি। ফেসের মধ্যে একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করতে হবে, এটাই যা, নাহলে একটু লিকুইড বেসের রয়েছে। আর এটা কিন্তু একটু ড্রাই টাইপের ফাউন্ডেশনটা। যাই হোক, আমি এখানে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি। খুব সুন্দর
সুন্দর একটা ফিনিশিং আসছে দেখতেই পাচ্ছ। এরপরে সেম ফাউন্ডেশনই আমি আরেকবার করে হাতের মধ্যে অ্যাপ্লাই করছি দেখতেই পাচ্ছ, আর তার মধ্যে মিশাচ্ছি এই পন্ডসের লুজ পাউডারটা, যেটা কিন্তু মার্কেটে একদমই তোমরা 10 টাকাতে পেয়ে যাবে। আর এই ফাউন্ডেশনটা দিয়ে আমি আজকে কনসিলার ইউজ করবো, মানে কনসিলার বানাচ্ছি দেখতেই পাচ্ছ। একটু ঠিক কভারেজ পাওয়ার জন্য কিন্তু আমি একটু পাউডার মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো কনসিলারও ইউজ করতে পারো যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, আর যদি না থেকে থাকে তো তোমরা এই হ্যাক্সটাকে একবার ট্রাই করো, খুব সুন্দরভাবে কিন্তু কাজ করে, যেহেতু এই প্রাইসের মধ্যে কোনো রকম তোমরা কনসিলার মার্কেটে পাবে না। তো এইভাবে কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। আর আমি খুব একটা এটা ইউজ করিনি, জাস্ট আমি আমার আইব্রোটাকে একটুখানি ড্র করেছি সাইড দিয়ে, যাতে একদম নিট অ্যান্ড ক্লিন দেখায় একটুখানি। আর আমার আই বেসটা আর আন্ডার আই এরিয়া, যে জায়গাটা ডার্ক সার্কেলের প্রবলেম থাকে সবারই কম বেশি, তো সেই জায়গাটাতে একটু হাইলাইটিং করার জন্য অ্যাপ্লাই করে ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে, নাহলে কিন্তু কেকিনেসটা একটু বেশি দেখা যাবে, কারণ এর মধ্যে রয়েছে পাউডার। তো পাউডারটা একটু পরিমাণ মতো আর একটু কম পরিমাণে ইউজ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু বেসটা একদমই কেকি থাকবে না আর স্কিনটা একদম ফ্ললেস ভাবে দেখতে লাগবে। তো যাই হোক, এবার বেসটা যেটা আমি ক্রিয়েট করেছি সেটাকে ভালো করে কিন্তু তাড়াতাড়ি সেট করতে হবে, নাহলে কিন্তু ক্রিজ পড়ে গেলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না, আর কালো কালো যে ব্যাপারটা সেটা কিন্তু থেকেই যাবে। তো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি লুজ পাউডারটা, দিয়ে ভালো করে কিন্তু আগে আন্ডার আই এরিয়াগুলোকে ভালো করে সেট করে নিতে হবে। যতটা তাড়াতাড়ি পারবে তাড়াতাড়ি করে সেট করে নেবে, কারণ এই বললাম যে ফাউন্ডেশনটা একটু ড্রাই টাইপের, সো এটা কিন্তু একটু উঠে আসার চান্সেসটা থাকবে। তো তোমরা যদি তাড়াতাড়ি পাউডার দিয়ে সেট না করো তাহলে কিন্তু এটা কালো হয়ে যেতে পারে। তো আমি এখানে পাউডার দিয়ে কিন্তু ভালো করে সেট করে নিই। এরপরে আমি ইউজ করছি এই ছোট্ট একটা মিস বিউটি নামের এই আইশ্যাডো প্যালেটটা, একদম ছোট একটা আইশ্যাডো প্যালেট, যেটা আমি 50 কি 55 টাকা দিয়ে পারচেস করেছিলাম। খুব সুন্দর একটা আইশ্যাডো প্যালেট, পিগমেন্টেশনটাও মোটামুটি বেশ ভালো। আর এই যদি এরকম একটা ছোট আইশ্যাডো প্যালেট তোমরা যদি পারচেস করো তাহলে কিন্তু তোমাদের সব রকম ফেসের কাজ হয়ে যাবে। তোমরা একটু ইনভেস্ট করে কিন্তু এই রকম আইশ্যাডো প্যালেট পারচেস করতে পারো, যে কোনো লোকাল মার্কেটের যে কোনো ছোটখাটো দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে খুব ইজিলি। আর তোমরা যদি চাও একটা ভালো আইশ্যাডো প্যালেট তো ডেফিনেটলি সেটাও তোমরা ট্রাই করতে পারো। তবে আমার মনে হয় একটা ভালো লুকের জন্য কিন্তু এরকম সুন্দর একটা ছোট্ট আইশ্যাডো প্যালেট যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু খুব বেটার হয়। কিন্তু তোমরা যদি না চাও তাহলে কিন্তু তোমরা লিপস্টিক দিয়েও কিন্তু আইশ্যাডোটাকে করতে পারো, আমি কিন্তু অনেক ভিডিওতে তোমাদেরকে শেয়ার করি। আর এখানে আমি আই লুকটা কমপ্লিট করেছি, দেখতে পেলে একটুখানি অরেঞ্জ আর পিঙ্ক কালারের শেড নিয়ে, আর তারপরে কিন্তু একটু সেম আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালারের শেডটাকে নিয়ে নোজ আর ফেসটাকে একটু কন্ট্রোল করে নিয়েছি। আর তারপরে আমি এখান থেকে সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা পিঙ্ক টাইপের কালার নিয়ে ফেসে একটু ব্লাশারও করে নিয়েছি হাত দিয়ে। তোমরা কিন্তু এই হ্যাক্স গুলোকে ট্রাই করতে পারো, খুব ভালো মতো কাজে দেবে। আর দেখতেই পাচ্ছ একদম ন্যাচারাল কিন্তু একটা ফিনিশিং আসে। তোমরা চাইলে এখানে লিপস্টিক দিয়েও কিন্তু ব্লাশারটা করতে পারো। এরপরে সেম আইশ্যাডো প্যালেট থেকে অনেকগুলো শিমার শেড রয়েছে, তো শিমার শেডগুলোকে নিয়ে কিন্তু আমি আমার ফেসটাকে একটু হালকা করে হাইলাইটিংও করে নিচ্ছি। তোমরা এই হ্যাক্সটাকেও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালোভাবে কিন্তু ফেসটাকে হাইলাইটিং করে দেয়। আর চাইলে তোমরা লুজ শিমারগুলো ইউজ করতে পারো, যেগুলো মোটামুটি 10-12 টাকায় পারচেস করতে পারবে, সেগুলোও কিন্তু তোমরা চাইলে ইউজ করতে পারবে। এর পরের স্টেপে আমি আজকে আইলাইনারের জন্য আজকে ইউজ করছি ড্যাজেলারের এই মিনি আইলাইনারটা, যেটা কিন্তু তোমরা একদমই 10-15 টাকার মধ্যে পেয়ে যাবে। খুব ভালো একটা আইলাইনার, এরকম 10-12 টাকার মধ্যে কিন্তু তোমরা অনেক নন ব্র্যান্ডেড আইলাইনার পেয়ে যাবে, তোমরা সেগুলোও কিন্তু ইউজ করতে পারো। আমি এখানে আইলাইনারটাকে একটু উইন্ড করে ড্র করে নিয়েছি। আর তারপরে কিন্তু ইউজ করছি একটা মাস্কারা, এটাও কিন্তু ড্যাজেলারেরই একটা মাস্কারা, একদম ছোট যে মাস্কারা সেটাই, যেটা 10 টাকাতে পারচেস করেছি। তোমরা এরকম প্রচুর মাস্কারা কিন্তু পেয়ে যাবে, যেগুলো মোটামুটি এরকম 10 টাকা 15 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো আমি এটাকেই মোটামুটি 3-4 কোট অ্যাপ্লাই করেছি। খুব ভালো এই মাস্কারা, সত্যি কথা বলতে এই মাস্কারা সত্যি খুব ভালো, এত কম প্রাইসে এত ভালো মাস্কারা জাস্ট সত্যি ভাবা যায় না। তো তোমরা একবার এই মাস্কারাটা একবার ট্রাই করে দেখতে পারো। এরপরে লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমি একটা লিপ লাইনার ইউজ করছি। তোমরা এরকম 10-12 কি 15 টাকার মধ্যে কিন্তু এরকম প্রচুর লিপ লাইনার পেয়ে যাবে। আর এরকম একটা ব্রাউন টাইপের একটা লিপ শেড আমি অ্যাপ্লাই করেছি, মানে লিপ লাইনার এখানে অ্যাপ্লাই করেছি। আর ওটাকে একটুখানি ফিল করে নিয়েছি একটু ডার্ক কালার বলে। আর তারপর দিয়ে আমি একটা লিকুইড লিপস্টিক সুইস বিউটির ইউজ করেছি, শুধু এটাই একটু ব্র্যান্ডেড ইউজ করেছি, জাস্ট লাইট কালারটা নিউড শেড অ্যাপ্লাই করে মিক্স করে নিয়েছি। সো চলো দেখে নাও ফাইনাল লুক। অষ্টমীর সকালের মেকআপ লুকটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে এবং হেল্পফুল করতে পেরেছি। যদি ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর নেক্সট ভিডিও তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবে না। আর যারা এখন আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আসলেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও, নেক্সট ভিডিও কি দেখতে চাইছো আগে কমেন্ট করে জানিয়েছো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।